হে চ্যাম্পস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস আপডেট বাংলা। তো তোমরা তো ইতিমধ্যেই জানো যে নিট 2025 কাউন্সেলিং রিলেটেড ডকুমেন্টসের অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি চলছে। আমার চ্যানেলে কিন্তু তার পুরো ভিডিও সিরিজটা এখনও পর্যন্ত আমি চালিয়ে যাচ্ছি এবং তার কিন্তু প্লেলিস্ট আমি বানিয়ে দিয়েছি। তোমরা কিন্তু প্রিভিয়াস আমার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা প্লেলিস্ট থেকে গো থ্রু করে নিতে পারবে। তো আমি প্রিভিয়াস ভিডিওতে WBMCC কাউন্সেলিংয়ে কী কী ডকুমেন্ট লাগবে, টোটাল কী কী ডকুমেন্ট আমাদের নিয়ে যেতে হবে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন, তার কিন্তু আমি পুরো ডকুমেন্টের লিস্ট আমি কিন্তু বানিয়ে দিয়েছি এবং তার কিন্তু ভিডিওটা তো আমি বানিয়ে দিয়েছি ইউটিউবে এবং তার কিন্তু পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। যদি এখনও পর্যন্ত কেউ আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকো তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিয়েছি অলরেডি। তোমরা কিন্তু সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারো। আর যারা লিঙ্ক থেকে জয়েন করবেন না তারা টেলিগ্রামে গিয়ে লিখবে লেটস আপডেট বাংলা উইদাউট এনি স্পেস, তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলে ডাইরেক্টলি ঢুকে যেতে পারবে। তো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে যেরকম কমিটমেন্ট করেছিলাম যে আমি একটা মেডিকেল সার্টিফিকেটের ওপর ভিডিও আনবো, তো আজকে আমি নিয়ে এসেছি মেডিকেল সার্টিফিকেটের ওপর ভিডিও। আমি কিন্তু আজকে মেডিকেল সার্টিফিকেটের ওপর টোটাল বিস্তারিত আলোচনা আমি করব, কিভাবে মেডিকেল সার্টিফিকেট পাওয়া যায়, কোথা থেকে মেডিকেল সার্টিফিকেট করাতে হয়, সব কিছু কিন্তু আমি ডিটেলসে আজকের এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেবো। তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেট নিয়ে আর কোনো অসুবিধা আজকের পর আর থাকবে না। তো প্রথমেই বলি মেডিকেল সার্টিফিকেটটা আমরা কোথা থেকে বের করব। এখনও তো WBMCCর ওয়েবসাইটটা ভালো করে আপডেট হয়নি। যখন আপডেট হয়ে যাবে, আমাদের কাউন্সেলিং তো 30শে জুলাই থেকে স্টার্ট হয়ে যাবে, তো তার আগেই কিন্তু wbmcc.nic.in এই ওয়েবসাইটটা আপডেট হয়ে যাবে এবং সেখানে কিন্তু তোমরা যেমন প্রোফর্মার যে সমস্ত ডকুমেন্টস এবং মেডিকেল সার্টিফিকেটের যে সমস্ত ডকুমেন্টস সেগুলো কিন্তু তোমরা সেখান থেকেই পেয়ে যাবে। তো এখন তো আপলোড হয়নি বা এখনও তো চালু হয়নি কোনো কিছু, তাই এখন কিন্তু তোমরা ওয়েবসাইটে গিয়ে কোনো কিছু দেখতে পাবে না। নির্দিষ্ট সময়ের আগে কিন্তু ওয়েবসাইটে এগুলো সব আপলোড হয়ে যাবে। তো সেখান থেকে তোমরা মেডিকেল সার্টিফিকেটের প্রিন্ট আউট বের করে নিয়ে একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার যিনি রয়েছেন, একজন MBBS অ্যালোপ্যাথিক, অবশ্যই অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুর কাছে তোমরা যাবে এবং তার কাছ থেকে কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে আনবে। যাই হোক, আজকে আমি সেই মেডিকেল সার্টিফিকেট নিয়েই পুরো ডিটেলসে আলোচনা করতে চলেছি। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো মেডিকেল সার্টিফিকেটটা কীরকম দেখতে, এটা কিন্তু এরকম কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা বেরোবে যখন WBMCC ওয়েবসাইটে আপলোড হবে। তোমরা কিন্তু আমি যে মেডিকেল সার্টিফিকেটটা দিয়ে রেখেছি এখানে তো দেখো আমার চ্যানেলে যেহেতু ওয়াটারমার্ক দেওয়া রয়েছে, এটা কিন্তু তোমরা প্রিন্ট আউট বার করে নিলে হবে না। যেদিন ওয়েবসাইটে আপলোড হবে সেই দিনই কিন্তু তোমাকে সেটা প্রিন্ট আউট বের করে নিয়ে তোমাকে নির্দিষ্ট জায়গায় গিয়ে, অর্থাৎ একটা MBBS অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুর কাছে গিয়ে কিন্তু তোমাকে পুরো ব্যাপারটা করিয়ে আনতে হবে। তো এখানে তোমরা কী কী ফিল আপ করবে, তুমি নিজের হাতে কী কী লিখবে, তুমি দেখো এখানে যে তোমার রোল নাম্বারটা দেওয়া আছে সেই রোল নাম্বারটা তুমি এখানে লিখবে। কিসের রোল নাম্বার? অবশ্যই নিট ইউজি যে পরীক্ষাটা তুমি বসলে রিসেন্ট, সেই পরীক্ষার যে রোল নাম্বারটা ছিল নিটের, সেই রোল নাম্বারটা তুমি এখানে লিখবে। নিটের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা তুমি এখানে লিখবে এবং যে অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমার এসেছে, তোমার ক্যাটাগরি র্যাঙ্ক কিন্তু লিখলে হবে না, এখানে তোমাকে অল ইন্ডিয়া র্যাঙ্কটা লিখতে হবে। তো অল ইন্ডিয়া র্যাঙ্ক যেটা এসেছে সেখানে কিন্তু তুমি এটা লিখে নিয়ে যাবে। তারপরে একজন ডাক্তারবাবুর কাছে গিয়ে কিন্তু তুমি এই পুরো ব্যাপারটা তিনি তোমাকে করে দেবেন। ঠিক আছে, এবার বলি তোমরা কার কাছে যাবে। তোমরা হসপিটালেও যেতে পারো বা প্রাইভেট নার্সিংহোমেও যেতে পারো বা প্রাইভেট কোনো ডাক্তারবাবুর কাছে গিয়েও কিন্তু করিয়ে আনতে পারো। আমি রিকমেন্ড করব তোমরা প্রাইভেট কোনো একজন ডাক্তারবাবুর কাছে গিয়ে তার কাছ থেকে তোমরা এই সার্টিফিকেটটা বানিয়ে আনো, তাহলে কিন্তু সেটা বেশি ভালো হবে। আমি এটা বলছি না যে হসপিটালে গিয়ে করে আনলে সেটা ভ্যালিড হবে না, সেটা অবশ্যই ভ্যালিড হবে, কিন্তু হসপিটালে যখন গিয়ে করবে তখন তারা যে সিলটা দেবেন সেটা কিন্তু ডাক্তারবাবু নিজের সিলটা বসাতে পারবেন না, সেখানে কিন্তু হসপিটালের একটা সিল বসবে। কিন্তু যখন তুমি একটা প্রাইভেট পার্সোনাল কোনো একটা ডাক্তারবাবুর কাছে গিয়ে করবে, অবশ্যই মনে রাখবে যেন তার রেজিস্টার্ড নাম্বার যেন থাকে এবং তিনি যেন MBBS ডাক্তার হন এবং তার পাশাপাশি তিনি যেন অ্যালোপ্যাথিক হন। কোনো রকম হোমিওপ্যাথিক বা কোনো রকম আয়ুর্বেদিক ডাক্তারের কাছে গিয়ে কিন্তু তোমরা এটা করাবে না, বা কোনো রকম ডেন্টাল ডাক্তারের কাছে গিয়ে কিন্তু তোমরা এটা করাবে না। তোমরা একজন MBBS অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গিয়েই কিন্তু এই ফর্মটা এই সার্টিফিকেটটা ফিল আপ করিয়ে আনবে। এবং আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখো। তো এখানে তিনি এই ব্যাপারগুলো সব তোমাকে লিখে দেবেন। তো এই নিয়ে ভাবনার কিছু নেই। তোমাকে যেটা করতে হবে, আমি যেটা বলছি সেটা ভালো করে শুনে রাখো। তোমরা কি করবে, আগে থেকে একটা কাজ করে রাখবে, তোমরা দেখে রাখবে তোমাদের কোনো জন্ম দাগ আছে কিনা। জন্ম দাগ মানে কি বলে, যেরকম আমাদের অনেকে জন্ম দাগ থাকে, কারো কারোর জরুল থাকে, কারো কারোর আঁচিল থাকে, এরকম অনেক কিছু কিন্তু থাকে। তো তোমরা আগে থেকেই সেটা দেখে রাখবে যে তোমাদের কোনো জন্ম দাগ রয়েছে কেন, কারো কিন্তু গালে তিল থাকে, এরকম অনেক কিছু রয়েছে। তো এগুলো কিন্তু জন্ম দাগ বলে, পার্সোনাল মার্কস অফ আইডেন্টিফিকেশন। তো এটা কিন্তু তোমরা আগে থেকেই দেখে রাখবে এবং ডাক্তারবাবু যখন তোমাকে জিজ্ঞেস করবেন তখন কিন্তু তুমি তাড়াতাড়ি করে তার আনসারটা ডাক্তারবাবুকে বলবে এবং ডাক্তারবাবু কিন্তু সেগুলো এখানে লিখবে এবং তুমি তোমার বয়সটা একটা কাগজে লিখে নিয়ে যাবে। আর যেটা বলছি, তোমরা কি করবে, দেখো এখানে 3টে চেস্ট মেজারমেন্টের কথা বলা হয়েছে। চেস্ট মেজারমেন্ট মানে তোমাদের বুকের ছাতির পরিমাপ নেওয়া হবে এবং এবার এটা তোমরা কোথা থেকে নেবে, তোমরা কিন্তু অবশ্যই যখন মেডিকেল সার্টিফিকেটটা বের করবে তার আগের দিন বা সেই দিন ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে, অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে কিন্তু তোমরা একটা দর্জির কাছে যাবে
দর্জির কাছে গিয়ে বলবে যে আমাকে 3 ভাবে বুকের ছাতির পরিমাপটা করে লিখে দিতে, সেন্টিমিটারে। কিসে লিখে আনবে? পরিমাপটা কিসে লিখবে? সেন্টিমিটারে। দর্জিকে গিয়ে কি বলবে যে আমার বুকের ছাতির পরিমাপটা মাপুন বলবে, এবং তিনি সেন্টিমিটারে মেপে দেবেন। কিভাবে মাপবে? একবার বলবে যে আমি নর্মাল ভাবে দাঁড়িয়ে আছি, এরকম নর্মাল ভাবে থাকবে। নর্মাল ভাবে থাকার পর কিন্তু সে তোমার বুকের ছাতির পরিমাপটা মাপবে এবং সেন্টিমিটারে বলবে, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে সেটা একটা কাগজে নোট ডাউন করবে। তারপরে তুমি কি বলবে? বলবে আমি পূর্ণ প্রশ্বাস গ্রহণ করব, মানে আমি পূর্ণ ইন্সপিরেশন নেব, মানে আমি শ্বাস গ্রহণ করব, শ্বাস নেব। শ্বাস নেওয়ার পর কিন্তু তোমরা একবার বুকের ছাতির পরিমাপটা করবে। কিভাবে করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে নেবে, এইভাবে শ্বাসটা নিলে, শ্বাসটা নেওয়ার পর কিন্তু তোমরা বুকের ছাতির পরিমাপটা করবে। আর আরেকবার কি বলবে? আরেকবার বলবে আমি পুরো শ্বাসটা ছেড়ে দেবো, আমি নিঃশ্বাস নেবো, আমি পুরো শ্বাসটা ছেড়ে দেবো, নিঃশ্বাস ছাড়বো, আমি পুরো শ্বাসটা ছাড়বো। এবং সেই সময় যেন দর্জি তোমার পরিমাপটা নেন। কিভাবে নেবে? এবং সেই সময় কিন্তু পরিমাপটা নেবে। আমি কিন্তু পুরো ডিটেলস তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা দর্জির কাছে গিয়ে কিভাবে পরিমাপটা নিয়ে আসবে। বোঝাতে পারলাম? এবার এটা কিন্তু তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে করবে। এবং তোমরা কিন্তু যেখান থেকে হোক তোমাদের হাইটটা পরিমাপ করে নেবে। যদি কোনো দর্জির কাছে গিয়ে থাকো তাকেও বলতে পারো যে তোমার হাইটটা মেপে দিতে, সেন্টিমিটারে কিন্তু তিনিও তোমার হাইটটা মেপে দেবেন। এবং তুমি আগে থেকেই কোনো একটা অনেক রকম জায়গায় ওয়েট এখন পরিমাপ করা হয়, তারও দরকার নেই। তুমি যখন ডাক্তারবাবুর কাছে যাবে তার কাছেও কিন্তু ওয়েট মেশিন রয়েছে, তুমি সেখানে তৎক্ষণাৎ ওয়েটটা পরিমাপ করে কিন্তু ওয়েটটা তখন কেজিতে সেখানে বসিয়ে দিতে পারবে। এটা নিয়ে অত ভাবনা চিন্তার করার কিছু নেই। শুধুমাত্র আগে থেকে তুমি কোন কাজগুলো করবে, আগে থেকে কিন্তু অবশ্যই তুমি এই চেস্ট মেজারমেন্টটা করে নিয়ে যাবে আর হাইট মেজারমেন্টটা করে নিয়ে যাবে। কিসে করবে? পরিমাপটা কিন্তু অবশ্যই সেন্টিমিটারে, এটা মনে রাখবে। তারপরে দেখবে ডাক্তারবাবু ওয়েট এবং হাইট দেখে অবশ্যই তিনি ক্যালকুলেশন করে তোমার বিএমআইটা লিখে দিয়েছেন। এটা নিয়ে তোমার ভাবার কোনো দরকার নেই। এরপরে বলি আইসাইট ভিজুয়াল অ্যাকুইটি বলে একটা পয়েন্ট আছে, রাইট আই লেফট আই আর কালার ব্লাইন্ডনেসের কিন্তু একটা কলাম রয়েছে। যদি সেই ডাক্তারবাবু চান যে তিনি করে দেবেন, মানে এমবিবিএস অ্যালোপ্যাথিক যে ডাক্তারবাবুর কথা আমি বললাম, তুমি যার কাছে গেছো, হতে পারে জেনারেল ফিজিশিয়ান, জেনারেল সার্জন, যাই হোক না কেন, তুমি তার কাছে গেছো, হতে পারে তিনি এটা করে দিলেন নিজেই, কোনো রকম আই এক্সপার্টের হেল্প ছাড়াই। কিন্তু এরকমও অনেক সময় হয় যে ডাক্তারবাবুরা নিজেরা কিন্তু এটা করতে চান না, এই কলমটা ফাঁকা রাখেন এবং তিনি তোমাকে বলবেন যে কোনো একটা চোখের ডাক্তারবাবুর কাছে গিয়ে এগুলো ঠিকঠাক পরিমাপ করে যে তোমার কালার ব্লাইন্ডনেস আছে কিনা, মানে বর্ণান্ধতা তোমার আছে কিনা, এগুলো কিন্তু সঠিক পরীক্ষা করার পর কিন্তু চোখের ডাক্তারবাবু তোমাকে লিখে দেবেন। সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে দুজন ডাক্তারবাবুর কাছে যেতে হবে। একজন যেতে হবে যিনি তোমার এইগুলো লিখে দেবেন, মানে জেনারেল ফিজিশিয়ান বা জেনারেল সার্জন, তুমি যার কাছে খুশি যেতে পারো, বা মেডিসিনের ডাক্তার যার কাছে খুশি যেতে পারো। মনে রাখতে হবে এমবিবিএস অ্যালোপ্যাথিক রেজিস্টার্ড নাম্বার আছে এরকম ডাক্তারের কাছে আমাদের যেতে হবে। আর তিনি যদি চান তিনি নিজেও লিখে দিতে পারেন, আবার তিনি যদি বলেন না আমি লিখবো না, তাহলে কিন্তু সেখানে তোমার জোর করার কিছু নেই। তোমাকে কিন্তু এই তিনটে জিনিস কিন্তু তোমাকে তাহলে চোখের ডাক্তারের কাছ থেকে করে আনতে হবে। সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, চোখের ডাক্তার এই তিনটে জিনিস লিখে ঠিক এই জায়গাটায় তিনি তা সাইন করে দেবেন এবং এখানে একটা সিল বসিয়ে দেবেন। এটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি বলে রাখি অনেকে কিন্তু একজন ডাক্তারের কাছে করে নেন, কিন্তু সেটা হচ্ছে সম্পূর্ণ সেই ডাক্তারের মর্জির ওপর ডিপেন্ড করছে তিনি করে দেবেন কি দেবেন না। বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে সমস্ত জিনিস রয়েছে, ইমিউনাইজেশন স্ট্যাটাস, জেনারেল ফিজিক্স, হার্ট, লাংস, অ্যাবডোমিনাল ভিসেরা, ব্লাড গ্রুপ, এনি নিউরোলজিক্যাল ডেফিসিট, এনি অর্থোপেডিক ডিসেবিলিটি, এগুলো সব কিন্তু তোমাকে ওই ডাক্তারবাবুই করে দেবেন। যার কাছে তুমি প্রথমে যাবে সেই ডাক্তারবাবুই করে দেবেন। চোখের ডাক্তারের কাজ হচ্ছে শুধু এই তিনটে জিনিস করে দেওয়া। আর কেউ যদি চায় যে চোখের ডাক্তারের কাছে যাবে না, যে প্রথম ডাক্তার তিনি হয়তো রাজি হয়ে গেলেন যে তিনি এই তিনটে কলম ফিল আপ করে দেবেন, তাহলে কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই। আমি বলে রাখি আমি কিন্তু একটা ডাক্তারের কাছ থেকেই করেছিলাম। এবার হতে পারে তোমাদেরকে করে দিলেন না, হতে পারে তোমাদেরকে চোখের ডাক্তারের কাছে যেতে হলো এই তিনটে কলম করার জন্য, তা তোমরা কিন্তু সেখানে চলে যাবে, সেটা কিন্তু কোনো ব্যাপার না। এটা টোটাল ব্যাপারটা করতে 25 থেকে 30 মিনিট লাগে এই টোটাল সিস্টেমটা করতে। আর যে খুব এক্সপার্ট থাকে তা সে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই জিনিসগুলো করে দেয়। এই নিয়ে কোনো ভাবনার কিছু নেই, একদিনের মধ্যেই তোমাদের হয়ে যাবে। এরকম নয় যে তোমাদের গিয়ে লাইন দিতে হবে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। গেলে কিন্তু তোমাকে একদিনের মধ্যেই 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমার এগুলো করে তিনি তোমাকে এই প্রোফর্মাটা বা এই ফর্মটা তোমাকে জমা দিয়ে দেবে, মানে তোমার হাতে কিন্তু আবার ফেরত দিয়ে দেবে। তো এই নিয়ে চিন্তা করার কিছু নেই। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে দেখছো আই কনসিডার দ্য অ্যাবাভ ক্যান্ডিডেট, এখানে কিন্তু সব ডাক্তার এখানে ফিট, এখানেই কিন্তু টিক মেরে তোমাকে দেবে এবং বলে দেবে এটা হচ্ছে মেডিকেল বা ডেন্টাল ইউজ ইনস্টিটিউশনের থেকে এসেছে। তাহলে তিনি মেডিকেলি টিক মারবে, ডেন্টালে টিক মারবে না, কারণ আমি তোমাদের বলে দিয়েছি ডেন্টালের কাছ থেকে কিন্তু তোমরা করবে না। তোমরা অবশ্যই কোনো একজন এমবিবিএস অ্যালোপ্যাথিক মেডিকেল ডাক্তারের কাছ থেকে করবে, কোনো ডেন্টাল বা কোনো আয়ুর্বেদিক বা কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছ থেকে কিন্তু করবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? তারপর এখানে কিন্তু তুমি তোমার একটা ছবি লাগিয়ে নেবে। কোন ছবিটা লাগাবে আমি তোমাকে বলি। তোমরা যখন নিটের ফর্ম ফিল আপ করেছিলে তখন তো একটা ছবি দিয়েছিলে, মনে পড়ছে? সেই ছবিতে কিন্তু আমাদের নাম আর ডেট দেওয়া ছিল। সেই নাম আর ডেট দেওয়া থাকলে কিন্তু হবে না, সেই ছবিটা অবশ্যই তোমরা পেন ড্রাইভে রেখে দেওয়া উচিত। যারা রেখে দাওনি তারা কিন্তু সমস্যায় পড়তে চলেছ, কারণ সেই ছবিটাই কিন্তু তোমার বারংবার লাগবে। ওটা কিন্তু একটা সফট কপি পেন ড্রাইভে রেখে দেওয়া উচিত ছিল। অবশ্যই তোমরা পেন ড্রাইভে রেখে দিয়েছো। সেই ছবিটার কিন্তু নাম আর ডেটটা কেটে, যেটা ফ্রেশ ছবি
নাম আর ডেট থাকলে কিন্তু হবে না। এইখানে যে ছবিটা লাগাবে সেই ফ্রেশ ছবিটা কিন্তু এখানে লাগাবে, অবশ্যই নিটের ছবির সাথে ম্যাচ করতে হবে। শুধুমাত্র কি থাকবে না, ডেট আর নামটা কিন্তু থাকবে না ছবির নিচে। তো এখানে ফ্রেশ ছবিটা তুমি এখানে লাগাবে, এখানে কিন্তু ডাক্তারবাবু নিজের নাম দিয়ে এখানে অ্যাটেস্টেড করে দেবে। এবং তোমরা অবশ্যই দেখবে যে ডাক্তারবাবু রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখছেন কিনা, তার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিচ্ছেন কিনা, এখানে তিনি সিগনেচার করলেন কিনা, অবশ্যই কিন্তু তোমরা এটা দেখে নেবে। আর লাস্টে অবশ্যই চলে আসার আগে এটা দেখবে যে এখানে সিলটা তিনি মেরেছেন কিনা, এবং এটা যদি না মেরে থাকেন তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে নিজেদের উদ্যোগ নিয়ে ডাক্তারবাবুর কাছ থেকে কিন্তু সিলটা মেরে আনতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের মেন। বোঝাতে পারলাম তো? আমি কিন্তু মেডিকেল সার্টিফিকেট নিয়ে সমস্ত ডিটেলসে ভিডিওটা বানিয়ে দিলাম। আশা করি তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে যে মেডিকেল সার্টিফিকেট কি জিনিস, কিভাবে আমরা মেডিকেল সার্টিফিকেট বানাবো, এবং কোন ডাক্তারবাবুর কাছে গিয়ে আমি এটাকে সই করাবো, বা কোন ডাক্তারবাবুর কাছে গিয়ে আমি এটাকে ফিল আপ করিয়ে আনবো, তোমাদের কিন্তু সব আমি ডিটেলসে একটা ভিডিওর মধ্যেই বলে দিলাম। যদি এর পরেও কারোর কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু তার যথাযথ উত্তর দেবার চেষ্টা করব। আর আমাকে এটাও জানাতে পারো যে আমি ভিডিওতে কোনো রকম ড্রব্যাক আমার আছে কিনা, সেটাও কিন্তু তোমরা আমার ভিডিওতে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা এটাও জানিও কমেন্ট সেকশনে কমেন্ট করে যে নেক্সট তোমরা কিসের ওপর ভিডিও চাইছো, তা আমি কিন্তু যথাযথ চেষ্টা করব তার উপর ভিডিও বানিয়ে দেওয়ার, এবং এইভাবে কিন্তু আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। সেই নিয়ে কিন্তু তোমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমি আমার চ্যানেলে পুরো অথেন্টিক ভিডিও বানাই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আশা করি তোমরাও ইতিমধ্যে বুঝে গেছো যে আমার মতো এত ডিটেলসে ইউটিউবের বুকে মনে হয় না আর কেউ এত ডিটেলসে ভিডিও বানিয়ে দেয়। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিওর কন্টেন্ট যদি তোমার কাছে বোধগম্য হয়, তুমি যদি বুঝতে পারো, তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। আর যারা এই বছর 2025 সালে ফিজিক্যাল ভেরিফিকেশন করাবে, কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবে, তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছে কিন্তু অবশ্যই ভিডিওটাকে পৌঁছে দিও, তাদের মধ্যে কিন্তু ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর ভিডিওটা দেখে বাসি মুখে চলে যেও না, একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে হাসি মুখে যেও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো, আর পাশে থাকা বেল আইকন বা নোটিফিকেশন আইকনটা অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই যেন সর্বপ্রথম তোমার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, ততক্ষণের জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। জয় হিন্দ, জয় ভারত।